ওয়েলকাম টু ডোবরহাটি রাজবাড়ি। ওয়েলকাম টু ডোবরহাটি রাজবাড়ি। এখন আমি আছি ডোবরহাটি রাজবাড়ির একেবারেই সামনে। এই সামনে থেকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি 200 বছরের প্রাচীন এক রাজবাড়ি। 200 বছরের ঐতিহ্য বহন করে আসছে এই রাজবাড়িটি। ডোবরহাটি ইউনিয়নের এটি অবস্থিত, যা হচ্ছে কিনা আপনার নওগাঁ জেলা শহর থেকে 6 থেকে 8 কিলোমিটার দূরে এটার অবস্থান। আর এটার মূল সেটা হচ্ছে কিনা এটা একটা জমিদার বাড়ি। 1800 থেকে 90 শতকের পরে রাজা হালনাথ রায় চৌধুরীর আমলে এই বাড়িটি ব্যাপক এক সংস্কৃত দিয়ে সাজানো হয়। প্রায় 700রও বেশি ঘর আছে, মানে রুম আছে। আর আর এখানে 7টা আঙিনা আছে। তো সেই 7টা আঙিনা সহকারে আর যে ঘরগুলো আছে এখন বর্তমান অবস্থায় যেটা আছে সেটা হচ্ছে কিনা এখন এই অবস্থায় আছে। এখানে অনেক নির্দেশনা আছে, যেমন যেহেতু পুরাতন একটা স্থাপনা, এই স্থাপনাটা আসলে ব্যাপক পরিমাণ একটা সুনাম বয়ে আনছে। এখানকার মানুষের সাথে আমি যেটা কথা বলে দেখলাম যে এখানে যখন এই রাজারা বা এই রাজার বংশধরেরা এখানে বসবাস করত, তখন কিন্তু এইটার বাড়ির সামনে দিয়ে আপনার জুতো পরে যাওয়াও এক ধরনের একটা নিষেধাজ্ঞার মতো। তো এখানে যখন আসলাম, এই জায়গাটা হচ্ছে কিনা একেবারে একটা প্রাচীন ঐতিহ্যবাহী একটা জায়গা। এই জায়গাটা সম্পর্কে আমি আপনাদেরকে যতটাই বলবো না কেন, ততটাই আমার কাছে মনে হবে যে আমি কম বলেছি। একটা চমৎকার কথা আমার মনে পড়ে গেল যে একটা সময় সব কিছুর একটা রূপ থাকে। ঠিক যেন এই বাড়িগুলোর একটা বিশাল রূপ ছিল এক সময়, যে রূপটা ছিল হচ্ছে কিনা ব্যাপক জমজমট একটা অবস্থা ছিল এই বাড়িগুলার। কিন্তু এখন এই বর্তমান অবস্থায় এসে এই বাড়িটি মানে দেখাশুনোর লোক না থাকার কারণেই মূলত এই বাড়িটি এর অবস্থা এখন এরকম। বিশালভাবে বিশেষ বিশেষ দৃষ্টিগণগুলো যেগুলো আছে সেগুলো মোটামুটি কিছুটা ভেঙে পড়েছে, কিছুটা সংস্করণের কারণে বিভিন্ন জায়গা থেকে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই ছিল আর কি স্থায়ীভাবে। আসলে পৃথিবীতে কারোর কারোর স্থায়ীকরণ না, এই পৃথিবীতে সীমিত সময়ের জন্য মানুষ আসে। মানুষ শুধু এই পৃথিবীতে এসে একটা সময় পর তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। ঠিক যেন এই বাড়িটি দেখে আমাকে মনে করিয়ে দিল আর কি, যে পৃথিবীতে মানুষ চিরস্থায়ী না, আর মানুষও একদিন মরে যাবে। এরকম অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ঘর আছে যেগুলো আসলে চিরস্থায়ী থাকে না। এখন আমি আপনাদেরকে এই বিল্ডিংগুলোর উপর থেকে দেখানোর চিন্তা ভাবনা নিয়েই মূলত এখানে উপরে উঠছি। এই উপরে ওঠার জন্য আমি একটা সিঁড়ি পেয়েছি, কারণ এখানে একটা উপরে যেই আমি আপনাকে বললাম যে 300রও বেশি ঘর আছে, সেই 300 বেশি ঘর আর মোটামুটি এখানে আছে। আর আঙিনা আছে আপনার আর অনেকগুলা, 7টা আঙিনা দিয়ে এই ঘরগুলো প্রতিষ্ঠিত। এটার উপরে উঠে আমি হচ্ছে কিনা এই যে ঐতিহ্যবাহী এই জায়গাটা পরিদর্শন করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই এই যে এই জমিদার বাড়িটি আসলেই এই ব্যাপক একটা ঐতিহ্য বহন করে আছে বা ব্যাপক ইতিহাস বহন করে আছে। এই ইতিহাসটা আসলেই একটা সময় ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এই ধ্বংসটা মূলত যদি আমাদেরকে ঠেকাতে হয়, তাহলে এখানে আমি বিশেষ করে অনুরোধ করব যে আমাদের আগামী প্রজন্মগুলোর জন্য এই অবস্থাকে দেখে কোনো কিছু শিখতে পারে। এখান থেকে শিখার যেটা আছে সেটা হচ্ছে কিনা আপনারা দেখবেন যে আগে, মানে এখান থেকে 200 বছর আগেও এখানে মানুষ বসবাস করত। মানুষের কতটা আর্টিফিশিয়ালি আইডিয়া ছিল বা আর্টিফিশিয়ালি তারা মডেল ফেস করেছে, বা কতটা ডিজাইন দিয়ে এরকম জমিদার বাড়িগুলো প্রতিষ্ঠিত করেছে বা তৈরি করেছে। তো আপনাদেরকে এই জায়গাটা দেখালাম। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইবার করে রাখবেন, বা একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। সেটাই করেন না কেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি অনুরোধ করছি আপনাদেরকে একটা লাইক অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে এরকম দৃশ্যগুলো আমি যেন আপনাদেরকে আরও দেখাতে পারি। পুরাতন স্থাপনার ভিতর দিয়ে ঘোরাঘুরি করছি, ব্যাপক একটা অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদেরকে যে এরকম স্থাপনায় আসলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। কারণ এখানে আপনি যা দেখবেন
তা আপনার কাছে সত্য হতে পারে এবং এমনও হতে পারে যে এটা হচ্ছে কি আপনি যা দেখছেন সেটাই আপনার জন্য একটা বিপদ বিপদের লক্ষণও হতে পারে। আমি পুরাতন স্থাপনার ভিতর দিয়ে মোটামুটিভাবে আপনাদেরকে যা দেখালাম সেটা শুধুমাত্র আপনারা দেখবেন সেই জন্য। এখন আমি আছি এমন একটা জায়গায়, সেই জায়গাটা আপনাদেরকে যদি দেখাই, এখানে আমার আগেও অনেকেই আছে, অনেক কিছু লেখা আছে, লেখাগুলো আপনারা দেখেন। শহর থেকে এখানে আসেন তাহলে নওগাঁ শহর থেকে আপনার গোষ্ঠঘাটি একটা মোড় আছে, ওই মোড়ে আপনি আসবেন। প্রথমে মোড়ে এসে ওখান থেকে রিক্সা বা অটোরিক্সা বা ভ্যান যেটাই পান না কেন সেটা দিয়ে আপনি এই রাজবাড়ির এখানে চলে আসতে পারবেন। আপনাকে 15 থেকে 20 টাকা এমনি অটোতে ভাড়া, আর আপনি যদি রিজার্ভ আছেন সেখানে আপনার আর 50 থেকে 60 টাকা ভাড়া নিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন।